46 মাস ধরে এক মহিলার লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে অন্য এক পুরুষ লোকের অ্যাকাউন্টে। মহিলা মারা যাওয়ার পরেও টাকা ঢুকছে তার অ্যাকাউন্টে, আর সেই ভদ্রলোক টাকা তুলেও নিচ্ছে। বিডিও অফিসে বহুবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। বাদুড়িয়ার গন্ধর্বপুর এলাকার ঘটনা। বিথিকা দাস নামে এক মহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকা 46 মাস ধরে ঢুকেছে দেবাশিস বাছার নামে এক পুরুষের অ্যাকাউন্টে, আর সেই ব্যক্তি দিব্যি টাকা তুলেও নিচ্ছেন। বিথিকা দাস নামে এক মহিলা, যার বাড়ি বাদুড়িয়ার গন্ধর্বপুর এলাকায়, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা হওয়ার পর নাম নথিভুক্ত করেন তিনি, কিন্তু দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও তিনি টাকা পাচ্ছেন না। এভাবে কয়েক মাস কেটে যাওয়ার পরে তিনি বাদুড়িয়া বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করেন এবং তখন দেখেন যে তার নাম লক্ষ্মীর ভান্ডারে উঠে আছে, তার নামে প্রতি মাসে টাকাও ঢুকছে, কিন্তু সেই টাকা দেবাশিস বাছার নামে একটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। শুধু ব্যাংক অ্যাকাউন্টের একটা সংখ্যার ভুলে এই ঘটনা ঘটছে। বিথিকা দাসের অ্যাকাউন্টের শেষে 5, কিন্তু ভুলবশত অ্যাকাউন্টের শেষে লেখা হয় 6। আজ এখানেই যত সমস্যা। এই অ্যাকাউন্ট নাম্বার পাশের গ্রামের দেবাশিস বাছার নামে এক ব্যক্তির। মহিলার টাকা প্রতি মাসে ওই ব্যক্তি অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, আর ওই ব্যক্তি চুপচাপ সেই টাকা তুলেও নিচ্ছেন ব্যাংক থেকে। বিথিকা দাস জানার পর বিডিও অফিসে দেখা করেন। দীপিকা দাসের মৃত্যু হয়েছে জুন মাসে, তারপরেও তার লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে দেবাশিস বাছারের অ্যাকাউন্টে। এরপর সেই মৃত মানুষের টাকাও তুলে নিলেন দেবাশিস বাবু। মৃত বিথিকা দাসের স্বামী জানায় তার স্ত্রীর প্রাপ্য টাকা তাকে দেওয়া হোক এবং তার স্ত্রী মারা যাওয়ার পরে যে টাকা ঢুকেছে সেই টাকা সরকারকে ফিরিয়ে দেওয়া হোক। যদিও যার বিরুদ্ধে অভিযোগ, সেই দেবাশিস বাছার আমাদের সামনে অনেক জলগুলি অবশেষে স্বীকার করেন যে তিনি ফাল্গুন মাসে টাকা ফিরিয়ে দেবেন। আর এই বিষয়ে বাদুড়িয়ার ব্লক আধিকারিক পার্থ হাজরা জানান তার এই ব্যাপারে কিছু জানা নেই। তিনি আমাদের কাছে শুনলেন, এরকম ঘটনা ঘটলে ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই জানান তিনি। বিথিকা দাস আমার বৌমা, কিন্তু বৌমা বারবারই বলতো আমি করেছি, আমার পয়সা দিচ্ছে অন্য লোককে। না, আগে বলতো কি আমার পয়সা ঢোকে না, আমার পয়সা ঢোকে না। তা আমি অনেক চেষ্টা করলাম, তারপরে পঞ্চায়েত থেকে শুনলাম না ওই অ্যাকাউন্টে পয়সা ঢুকছে, তবে সেটা এক পুরুষ মানুষ বেটা ছেলে তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আজ 2-3 বছর মনে হচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডার করেছে, কিন্তু এখন তো উনি বেশি নেই, উনি জীবিত থাকতে কোনো দিন একটা পয়সা পায়নি। আর এই মাল বিথিকা দাস মাস 2 হয়েছে মারা গিয়েছে। আর লক্ষ্মীর ভাণ্ডারের যে সমস্যাটা আপনি বলছেন সেটা হচ্ছে, আমি সব কিছু করিয়ে দিলাম, করার পরে আমি মাস 2 পরে দেখছি যে টাকাটা যখন ঢুকছে না, পাশে আসে সবার কাছ থেকে শুনে দেখলাম যে সবারই টাকা ঢুকছে, কিন্তু আমার ওয়াইফের টাকাটা ঢুকছে না। যেহেতু এই 2-4 মাস পরেও আমি একদিন ব্যাংকে গিয়েছিলাম। এবার ব্যাংকে গিয়ে দেখি যে আমার ওয়াইফের টাকা দেবাশিস বাছারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। এইবার যথারীতি আমি ওখানে অ্যাকাউন্টে গেল। এইটাই আপনার বলছেন, আমার ওয়াইফের একটা নাম্বারের একটু মানে অসুবিধা হওয়ার জন্য ওই একটা বেটা ছেলের দেবাশিস বাছার ওনার নামেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। বিথিকা দাস, হ্যাঁ, বিথিকা দাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। হ্যাঁ, প্রায় 47 মাস ধরে ঢুকছে টাকাটা, এবং সেই টাকা, হ্যাঁ, ওর যা হিসাব করলো 47, হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, তো সেই টাকাটা আপনি ওনাদেরকে কেন দিয়ে দেননি বা ট্রান্সফার অ্যাকাউন্ট করে দেননি কেন? ওদেরকে আমি বলছি যে আপনাদের অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন, আমার টাকার দরকার নেই, আপনারা ঠিক করুন। হ্যাঁ ঠিক করবো, ঠিক করবো, মেম্বারও বললো হ্যাঁ ঠিক করবে। হ্যাঁ, মানে ওখানকার মেম্বার, ওখানকার মেম্বারের নাম কী যেন, যাই হোক, দেখুন আমার ব্যাপারটা জানা নেই, আপনার কাছে শুনলাম, দেখছি কি আছে। যদি এরকম ঘটনাটা ঘটেছে তাহলে কি একজন পুরুষ মানুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে মৃত, কি বললাম না, আমার ব্যাপারটা জানা নেই, দেখি আর কি আছে, পদক্ষেপ নেবেন নিশ্চয়ই। থ্যাংক ইউ।